নমস্কার বন্ধুরা, তমাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি। চলুন দেখে নিই। আমি এখানে কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, মাছের গায়ে এবার লবণ হলুদ মাখিয়ে নিব। মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলোকে হালকা লাল লাল করে উল্টে পাল্টে ভাজি করে নিব। খুব বেশি কড়া করা যাবে না। আমার মাছগুলো ভাজি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি, অ্যাড করছি 1/4 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি, হাফ টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1.5 কাপ গরম জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা মাছ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা বাটা, আরো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
বন্ধুরা, আমার রান্নার কালারটা দেখুন। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।